ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। আজ আরও একটা গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব। কি বলছে দেখো এখানে, এ সুইস কাপল মানে এক সুইস দম্পতি ড্যাশ দিয়ে ব্র্যাকেটে দেখো রয়েছে ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড আর ডিসঅ্যাপিয়ার্স ইন দ্য আল্পস 75 ইয়ার্স এগো। 75 বছর আগে আল্পস পর্বতমালাতে এক সুইস কাপল নিখোঁজ হয়েছিল বা হারিয়ে গিয়েছিল। তো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে ডিসঅ্যাপিয়ার্ডটাই পাস্ট ইনডেফিনাইট, তো ওটাই হবে উত্তর। কারণ বাকি যে দুটো রয়েছে হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড আর ডিসঅ্যাপিয়ার্স, দুটো কিন্তু একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্টের কোনো ফর্মই হবে না, যেহেতু এটা 75 বছর আগের একটা পাস্ট ইনসিডেন্ট বোঝাচ্ছে। এবং সেই যে সুইস কাপল, তার বডিকে পাওয়া গিয়েছে প্রিজার্ভড অবস্থায় এক হিমবাহের মধ্যে। এখানে অপশান আছে হ্যাজ বিন ফাউন্ড, হ্যাভ বিন ফাউন্ড আর হ্যাড বিন ফাউন্ড। তাহলে এখানে সুইস কাপলকে জাস্ট রিসেন্টলি পাওয়া গিয়েছিল বলা যাবে না, পাওয়া গিয়েছে। তাহলে আমি হ্যাড বিন ফাউন্ড, যেটা পাস্ট পারফেক্টে প্যাসিভ, প্রত্যেকটা প্যাসিভ তো হবেই কারণ বডিটা কারুর দ্বারা পাওয়া গিয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাড বিন ফাউন্ডটা হবে না, হতে পারে হ্যাজ বিন ফাউন্ড অথবা হ্যাভ বিন ফাউন্ড। কিন্তু এই যে কাপল বলছে না, এটা কাপলটা একটা সিঙ্গেল ইউনিট ধরতে হবে, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে হবে। সেই জন্য হ্যাভ বিন ফাউন্ডটা হবে না, হবে হ্যাজ বিন ফাউন্ড। ঠিক আছে, কারণ সুইস কাপল যদি সিঙ্গেল ইউনিট ধরি তাহলে সিঙ্গুলারের সঙ্গে হ্যাভ হয় না, হ্যাজ হয়, তাই উত্তর হবে হ্যাজ বিন ফাউন্ড। তারপরে কি বলছে, দে মিসিং অন 15 আগস্ট 1942, 1942 সালের 15ই আগস্টে তারা মিসিং হয়েছিল। তাহলে এটা তো আবার পাস্টে হয়ে যাচ্ছে। সেখানে অপশান আমার রয়েছে কি হ্যাজ গন, গো আর হ্যাড গন। তাহলে নিশ্চয়ই 1942 সাল যেটা পাস্ট টাইম ইন্ডিকেট করছে, সেখানে নিশ্চয়ই আমি গো বা হ্যাজ গান কোনোটাই নিতে পারবো না, আমাকে নিতে হবে হ্যাড গন। তাহলে ওখানে আমি হ্যাড গনটা লিখে দিলাম। এইভাবেই তোমরা করবে। এরপরে আসছে আর্টিকেল প্রিপোজিশনস। আর্টিকেল প্রিপোজিশনস কি আছে দেখো, ইন 1886 when ডক্টর ডয়েল, আর্থার কোনান ডয়েল, সেট ড্যাশ হিজ নিউ অফিস। তাহলে এখানে সেটের পরে তিনি একটা নতুন অফিস স্থাপন করেছিলেন, তাহলে হবে সেট আপ। এবং দেখো সেটের তিনটে ফর্ম কিন্তু সেট সেট সেট, এই সেটটা কিন্তু ভার্বের 2 নম্বর। এটা যদি প্রেজেন্ট ফর্ম হতো তাহলে ডক্টর ডয়েল যখন রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে নিশ্চয়ই সেটের গায়ে এস থাকতো, সেটস থাকতো। সেটা নেই, মানে পুরো ব্যাপারটাই পাস্টে রয়েছে। আর তাছাড়া সালটা তো দেখতেই পাচ্ছ 1886। তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট, এটা একটা ফ্রেজাল ভার্ব। সেট আপ মানে প্রতিষ্ঠা করেছিলেন হিজ নিউ অফিস, হোপিং ড্যাশ পেশেন্টস, পেশেন্টসদের জন্য। তাহলে হবে হোপিং ফর দ্য পেশেন্টস, তাহলে এখানে প্রিপোজিশন হবে ফর। এবং সে তারপরেই তিনি ডিসাইড করেছিলেন যে কিছু লিখবেন। কি লিখবেন না, একটা ডিটেকটিভ স্টোরি লিখবেন। এবং এইভাবেই মিস্টার শার্লক হোমস, সেই বিখ্যাত ডিটেকটিভ গল্পের মেন চরিত্র, সেটা তার সৃষ্টিটা হয়েছিল এবং তার স্রষ্টা ছিল আর্থার কোনান ডয়েল। তাহলে এই যে লাস্টের ড্যাশে হবে কি, একটা আর্টিকেল হবে এ ডিটেকটিভ স্টোরি, তো আমি এ এখানে বসিয়ে দিলাম। এবারে দেখো এসো ডু অ্যাজ ডিরেক্টেড। খুব সহজ, এমনই কিন্তু পরীক্ষায় আসবে, সামনে মাধ্যমিক বিভিন্ন ক্লাস পরীক্ষাও রয়েছে। অনলি স্টুডেন্টস আর অ্যালাউড, কোনো একটা জায়গায় কেবলমাত্র ছাত্রদেরকেই অ্যালাউ করা হবে। করতে বলেছে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। তাই নেগেটিভ সেন্টেন্স মানে কি, সেই সেন্টেন্সের মধ্যে নো, নট, নেভার, নাইথার, নাথিং, নর, নোবডি, এরকম এই জাতীয় শব্দগুলোর উপস্থিতি দরকার যদি সেটাকে নেগেটিভ করতে হয়। এটা সহজ ট্রিক্স হচ্ছে যে অনলি যখন রয়েছে তুমি অনলির জায়গায় লিখে দাও জাস্ট নান বাট। অনলিটাকে রিপ্লেস করো নান বাট, NONE, নান বাট। নান বাট স্টুডেন্টস আর অ্যালাউড মানে কিন্তু সেম থাকছে, অর্থাৎ কেবলমাত্র ছাত্রদের অ্যালাউ করা হয়েছিল, তার মানে নান বাট স্টুডেন্টস মানে ছাত্ররা ছাড়া আর কাউকে সেখানে অ্যালাউ করা হয়নি, মানে সেই সেমই দাঁড়াচ্ছে যে একমাত্র ছাত্রদেরকেই ওখানে অ্যালাউ করা হয়েছিল। পরেরটাই বলছে প্রফেসর ব্যানার্জি রোট আ নাইস স্টোরি। ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জ করতে গেলে একটা প্যাসিভ এলিমেন্ট বাইরে থেকে আনতে হয়, আমার আগের ক্লাসগুলোতেও আমি বলেছি। প্যাসিভ এলিমেন্ট এটা আমার ইনভেনশন, আমি এটা বলি। সেটা হচ্ছে বি ভার্বের রিলেটেড বিভিন্ন ফর্ম। এখন যেই দেখতে পাচ্ছি এই যে রোট ভার্বটা, রাইট, রোট, রিটেন, রোট ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। তাহলে রোট যদি সেকেন্ড ফর্ম হয়, প্যাসিভ এলিমেন্ট হিসেবে বি ভার্বের সেকেন্ড ফর্মকে ওয়াজ বা ওয়্যার, তাদেরকে আমার প্যাসিভ করতে গেলে আনতে হবে। তার আগে আমি দেখে নিই প্রফেসর ব্যানার্জি হচ্ছে সাবজেক্ট, আর কি লিখেছিলেন এ নাইস স্টোরি, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টকে সামনে আনতে হবে, এ নাইস স্টোরি। এইবার প্যাসিভ এলিমেন্ট দিতে হবে ওয়াজ না ওয়্যার,
যদি বলতো নাইস স্টোরিজ প্লুরাল থাকতো তাহলে ওয়্যার দিতাম, কিন্তু নাইস স্টোরি সিঙ্গুলার, তাহলে আমার প্যাসিভ এলিমেন্ট ওয়াজ নিতে হবে। ওয়াজ নেওয়ার পরেও কিন্তু কাজ থামছে না, তারপরে যে ভার্বটা রয়েছে মেন ভার্ব রোট, তার পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 করতে হবে। তাহলে রাইট, রোট, রিটেন, আমি লিখে নেবো রিটেন। রিটেন লেখার পরে লিখবো বাই, বাইয়ের পরে সাবজেক্টে কে ছিল, প্রফেসর ব্যানার্জি, সেটা পিছনে অবজেক্টের পজিশনে চলে আসবে, বাই প্রফেসর ব্যানার্জি। 3 নম্বরে কি আছে দেখো, দ্য হারমিট সেইড টু মি মে গড ব্লেস ইউ। এখানে দেখো এটা একটা অপটেটিভ সেন্টেন্স, মে গডের উল্লেখ আছে। অপটেটিভ সেন্টেন্সে সাধারণত আমরা রিপোর্টিং ভার্বের জায়গায় উইশড বা প্রেড ইউজ করি। এখন যেহেতু গডের উল্লেখ রয়েছে তাহলে প্রেডটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি লিখবো দ্য হারমিট প্রেড মি, লিখবো না, তাহলে তো মনে হবে আমাকে প্রার্থনা করেছিল, না, প্রেড ফর মি, এইভাবে লিখবে, দ্য হারমিট প্রেড ফর মি দ্যাট, এই যে মে গড আছে ওইটা তোমাকে ঘুরিয়ে নিতে হবে, অর্থাৎ গডটাকে আগে আনতে হবে। লিখবো কি, দ্য হারমিট প্রেড ফর মি দ্যাট গড, এবার মেয়েটা পিছিয়ে আসবে, এসে মেয়েটা হয়ে যাবে মাইট। মেয়ের পাস্ট ফর্ম মাইট এই কারণেই আসবে কারণ ওখানে কিন্তু সেইড টু রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, এবং সেজন্য তুমিও কিন্তু পাস্ট ফর্ম কি লিখেছো, প্রেড। তাহলে কি হবে, গড মাইট ব্লেস, ব্লেস মানে আশীর্বাদ করা, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। তাহলে এই যে ইউটা রয়েছে এটা অবজেক্ট ইউ, অর্থাৎ তোমাকে আশীর্বাদ করুক মানে সাধু কাকে বলছে, আমাকে, তাই তো? তাহলে ওই ইউটাকে রিপ্লেস করতে হবে মি দিয়ে, অর্থাৎ এখানে শ্রোতা হচ্ছে মি, অর্থাৎ হারমিট কাকে বলছে, মিকে, তো তাকেই তো বলছে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক, তার মানে ঈশ্বর আমাকে আশীর্বাদ করুক, এই প্রার্থনাই তিনি ঈশ্বরের কাছে করছেন আমার জন্য। তার লাস্টের ইউটা হয়ে যাবে কি, মি। ইজ দ্যাট ক্লিয়ার? চলো এবার আমরা শেষ আইটেমে চলে আসি, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। 9, 10, 11, 12 সব জায়গাতেই ফ্রেজাল ভার্ব আসতে পারে। তো হি ইজ ইন সার্চ অফ এ জব, অর্থাৎ সে একটা চাকরির খোঁজ করছে। তাহলে ইন সার্চ অফ, এই পুরোটা যে আন্ডারলাইন রয়েছে ইন সার্চ অফ, এখানে তোমাকে লিখতে হবে লুক ফর। কিন্তু একটা ব্যাপারে খেয়াল রাখবে, ইজের পরে যখন বসছে অর্থাৎ সে চাকরির খোঁজ করছে, অর্থাৎ এই যে সার্চের গায়ে কোনো আইএনজি নেই বলে তোমরা হয়তো অনেকে লিখে দিতে পারো লুক ফর, না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাটার্নে আনতে হবে, লিখতে হবে হি ইজ লুকিং ফর এ জব। পরেরটায় দেখো রয়েছে টু ফ্রেন্ডস কোয়ারেলড ফর নাথিং। এই কোয়ারেল মানে ঝগড়া করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল আউট। কিন্তু তার আগে ডিসাইড করে নিতে হবে কোয়ারেলটা ভার্বের কোন ফর্মে আছে। কোয়ারেল, কোয়ারেলড, কোয়ারেলড ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম দুটোই কোয়ারেলড, কিন্তু এটা কিন্তু পাস্ট ইনডেফিনাইটে আছে, তাহলে কোয়ারেলড এখানে সেকেন্ড ফর্মে আছে। তাহলে আমাকে ফল আউট তো শুধু লিখলে হবে না, আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে কোয়ারেলড কোন ফর্মে আছে সেইটা দেখে। তাহলে কোয়ারেল যেহেতু V2, তাহলে ফলের 3টে ফর্ম কি, ফল, ফেল, ফলেন। আমি ফলও নেব না, V3 ফলেনও নেব না, আমি নেব কোনটা, সেকেন্ড ফর্ম ফেল আউট, লিখে দিলাম ফেল আউট। আর লাস্ট প্রশ্ন হচ্ছে ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু আওয়ার হেলথ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই যে আমরা এক্সারসাইজ করলে শরীর সুস্থ থাকে, ফিজিক্যালি ফিট থাকে, ঠিক আছে, কিন্তু কোনো কিছুর অতিরিক্ত হলে সেটা আবার হেলথের কী করে, ক্ষতি করে। এই ক্ষতি করার অপশান হচ্ছে টেল আপন। কী হবে, টেল আপন। তাহলে এখানে কজের গায়ে দেখো এস আছে, কজেস, সেই জন্য তোমাকেও কিন্তু শুধু টেল আপন লিখলে হবে না, তাহলে কিন্তু নম্বর পাবে না। হয়তো স্যার হাফ নম্বর দিলেও দিতে পারে, বাট সেখানে কোনো গ্যারান্টি নেই, পুরোটাই কেটে দিতে পারে। তাই অবশ্যই তোমাকে লিখতে হবে টেলস আপন, কারণ কজের গায়েও এস রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইটে বক্তব্যটি রয়েছে। কারণ কেন প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে, অতিরিক্ত এক্সারসাইজ স্বাস্থ্যের ক্ষতি করে, শরীরের ক্ষতি করে, এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ, আর ইউনিভার্সাল ট্রুথগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকে। তাই কজের গায়ে যেমন এস আছে, তোমার উত্তরের টেলের গায়েও কী দিতে হবে, এলস, এস দিলে উত্তরটা হবে টেলস আপন। আজকের মতো এই ক্লাসটা শেষ হলো। এগুলো প্র্যাকটিস করলে তোমার কিন্তু গ্রামারের সেন্স খুব ক্লিয়ার হবে, অ্যান্ড ইউ উইল ফিল মোর কনফিডেন্ট ফেসিং দ্য গ্রামার পোর্শন অফ ইউর কোশ্চেন। আজকে এই পর্যন্ত থাক, খুব ভালো থেকো, আনন্দে থাকো, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। টাটা, আলভিদা।